বাংলাদেশে কি ক্রমশ প্রকট হচ্ছে সেনা বনাম সরকারের দ্বন্দ্ব? এই প্রশ্নই এখন পদ্মা পারে উঠছে এবং জোরালো ভাবে উঠছে। সম্প্রতি এক সাবেক সেনাকর্তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু কেন এই প্রাক্তন সেনাকর্তাকে গ্রেপ্তার করা হলো? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর ওই অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। বর্তমানে তার বয়স 52 বছর। 2023 সালে অবসর নেন তিনি। অভিযুক্তকে গত শনিবার কুমিল্লা জেলে পাঠানো হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এর আগে শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাল আমানের আদালত এই নির্দেশ দেয়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, 3 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার হাফিজুর রহমানকে আদালতে পেশ করা হয়। এরপর বিচারক আব্দুল্লাল আমানের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধৃতের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ 10 বছর পর গত মঙ্গলবার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা পিবিআই। গ্রেপ্তারের পর বুধবার বিকেলে কুমিল্লা আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে। এরপর হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে পিবিআই কুমিল্লা সদর কোর্টের বিচারকের কাছে 7 দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেখানে মমিনুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই হত্যা মামলায় অন্য 2 প্রধান সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ এবং সৈনিক শাহিন আলমকে গ্রেপ্তারে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ জোর তৎপরতা চালাচ্ছে। আর এই দিকে মামলার অপর 2 সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ এবং সৈনিক শাহিন আলমের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পিবিআই ধারণা তাদের মধ্যে একজন ইতিমধ্যেই দেশের বাইরে চলে গিয়েছেন, অন্যজন দেশেই লুকিয়ে রয়েছেন। দেশে থাকা অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বিশেষ দল। তবে এই দুজনের নাম নিয়ে তনুর পরিবার এবং তদন্ত সংস্থার মধ্যে কিছুটা ভিন্ন মত দেখা দিয়েছে। তনুর বাবার দাবি অভিযুক্ত সৈনিকের নাম জাহিদ, কিন্তু পিবিআইয়ের তদন্তে শাহিন আলম নামে এই ব্যক্তির নাম উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, শাহিন এবং জাহিদ দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি এবং তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে। তনু হত্যাকাণ্ডের দীর্ঘ 10 বছর পর এই মামলার মূল ভরসা এখন ডিএনএ রিপোর্ট। 2017 সালে সিআইডির পরীক্ষায় তনুর পোশাক থেকে 3 জন পুরুষের ডিএনএ নমুনার অস্তিত্ব মিলেছিল। বর্তমানে আদালতের অনুমতি নিয়ে হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ক্রস ম্যাচিং এর জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আর এই চূড়ান্ত প্রতিবেদনের উপর ভিত্তি করেই এই হত্যাকাণ্ডের মামলার পরের মোড় নির্ধারিত হবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।